আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক, পৃথিবী যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ তাআলা কত সুন্দর এবং আল্লাহ তাআলার জান্নাত কত সুন্দর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই কারণে যে আল্লাহ তাআলা আমাদের এই দেশের মাটি সোনার চৌখাটি। বাংলাদেশের মাটিটা এত সুন্দর মাটি, আর চুয়াডাঙ্গার মাটি তো অন্যরকম। বাংলাদেশের অন্যরকম একটি এই ফলের রাজ্য, সেটা চুয়াডাঙ্গা। আপনারা সবাই জানেন চুয়াডাঙ্গা হলো ফলের রাজ্য আমাদের। এদিকে আস্তে আস্তে দর্শকদেরকে আপনি চলে আসেন আমার সাথে। এই দেখেন থুকাগুলো, এটা বাইকুনুর আঙ্গুর। আর এই যে এই পাশে নিয়ে আসেন, এই দেখেন কত সুন্দর আঙ্গুর ধরে আছে। আমার তো কল্পনার বাইরে যে আমি আগে মনে করতাম যে বাংলাদেশে কি এই ধরনের মিষ্টি আঙ্গুর আমাদের দেশে হবে কিনা, আল্লাহ তাআলা দিবে কিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই সাইডে নিয়ে আসেন, একটু দর্শককে দেখান। এই সাইডে নিয়ে এসে বসে আছি আঙুরের ভারে। আমাদের মাচাগুলা একেবারে নুয়ে আছে, মাটিতে নুয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আঙুরের ভারে। এই যে আঙুরের থুকাগুলো মনে হচ্ছে এডিট করে আল্লাহ তাআলা কোনো কেউ এডিট করে দিয়েছে, কিন্তু না, আল্লাহ তাআলা এডিট করে দিয়েছে। আল্লাহর এডিটিংয়ের ওপরে কোনো এডিটিং নাই। খুব সুন্দর দেখেন থুকাগুলো। আমি আঙুরের ধারে মাচাগুলা নিচে নুয়ে গেছে, আমি সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি দর্শক, সেখানে বসে আছি, দাঁড়ানো যাচ্ছে না। আঙুরের ভারে মাচাটা নিচু হয়ে গেছে অলরেডি। দেখেন আমার মাথার পরে শত শত থুকা ঝুলতেছে আঙুরের। যাদের সাথে পরিচয় করে দেবো, যে জয় সিললেস একটি আঙুর, অসাধারণ। আল্লাহ তাআলা একেবারে দেখেন থুকাগুলো সুন্দর। এর কালো একটি আঙুর, অসাম একটি জাত। এটা হলো জয় সিললেস একটি আঙুর। আপনারা জানেন জয় সিললেস আঙুরের, আপনারা ইউটিউব বিভিন্ন ইয়েতে দেখেছেন, গুগলে দেখেছেন যে জয় সিডলেস আঙুরটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। বাংলাদেশে কিন্তু অসাধারণ হয়েছে দেখছেন। নতুন গাছ আমাদের, প্রচুর পরিমাণ থোকাগুলো এখানে দেখেন বিদ্যমান আছে। দর্শক, আমরা আজকে একটি গাছ জয় সিডলেসের আমাদের এখানে আছে, প্রচুর ধরেছে, প্রচুর। একটি গাছে যে এত পরিমাণ জয় সিডলেস ধরেছে, এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি নাই, কত সুন্দর জয় সিডলেস ধরেছে। আমি জাতের সাথে ভাইরাল জাত, আমাদের এই ভাইরাল জাতের সাথে আমি পরিচয় করে দিব। যে এই পাশে চলে আসেন আপনি, এই পাশটা একটু দেখান দর্শকদেরকে, কত সুন্দর এটা কিন্তু ধরে আছে। থোকাগুলো অনেক মোটা মোটা, ঠিক আছে। কয় পিওসি কখনো কুচ্ছিত হয় না, আর সবুজ আঙুর বিধায় কিন্তু কখনো টক হয় না। আপনারা অনেক ভাবছেন যে সবুজ আঙুর কি টক হবে মনে হয়, এটা একদম ভুল ধারণা আমাদের। সবুজ আঙুর কোনোদিন টক হয় না দর্শক, সবুজ বিধায় পিওসি কখনো কুচ্ছিত হয় না, সবুজ আঙুর কখনো টক হয় না দর্শক। অসাধারণ থুকাগুলো, এত পরিমাণ মিষ্টি, একেবারে রসমালাইয়ের মতন এই আঙুরটি। রসমালাই, আপনি যখন খাবেন মনে হবে রসমালাই খাচ্ছেন এই আঙুরটি। এত পরিমাণ সুস্বাদু, এত পরিমাণ রসালো, আর এত পরিমাণ মিষ্টতা এর ভেতরে, এই গ্রিন লং আঙুরের ভেতরে। তো দর্শক, আপনারা চাইলে বাণিজ্যিকভাবে কিন্তু এই গ্রিন লং আঙুরের চাষাবাদগুলো করতে পারেন। একটি থোকা প্রায় 1 হাত লম্বা হয়, প্রায় 2 কেজি মিনিমাম এই আঙুরগুলো আছে। তা দর্শক, যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আঙুর বাগান থেকে আমি বিদায় নিব। আমি পুরো ভিডিও জুড়ে এসেছিলাম আমি মোহাম্মদ আব্দুল। তা দর্শক, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।